আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। যদিও আমার একটু ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ, একটানা ভয়েস দিতে গিয়ে খুবই কষ্ট হয়েছে। আমার ছোট বাচ্চাটা এখনো ঘুমাচ্ছে, তো ভাবলাম ড্রয়িং রুমটাকে গুছিয়ে নেই, বেডরুমটা পরে গোছাবো। বাচ্চাটা ঘুম থেকে ওঠার পরে গাছে একটু পানি দিয়ে দিলাম। তো আমার এই লাকি ব্যাম্বো গাছটা কোনোভাবেই নতুন করে কোনো চারা হয় না। অনেক বছর আগে একটা ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে মোটামুটি 2 থেকে 3টা ডাল হয়েছে। নতুন করে কোনো চারা গাছ হয় নাই। খুব ইচ্ছে ছিল নতুন চারা গাছ হলে ড্রয়িং রুমে 2টো লাকি ব্যাম্বো গাছ রাখবো সোফার 2 পাশে। তো আমার কাছে মনে হচ্ছিল অনেক বছর ধরে, বিগত 1 বছর ধরে গাছটা একই অবস্থায় আছে, খুব একটা বাড়ে না। তো এই হচ্ছে আমার ড্রয়িং রুম। যদিও আমি এখন পরিপাটি করে গুছিয়ে রেখেছি, কিন্তু আমার ছোট বাচ্চাটা ঘুম থেকে উঠেই কিন্তু সব খেলনা নিয়ে আসবে এখানে। তবে আমার বাচ্চারা খেলনা দিয়ে খেলার পরে আবার নিজেরাই সুন্দর করে গুছিয়ে রাখে। আপসির আব্বু রাতে বাসায় আসার সময় কিছু আম নিয়ে এসেছিল, তো এখানে 5 কেজির মতো আম ছিল। এটা আম্রপালি আম। আর এখন যেহেতু আমের ভরা মৌসুম চলছে, সবার বাসাতে কম বেশি আম থাকে। আমার কাছে আম্রপালি আম খেতে বেশ ভালো লাগে। এটা অনেক বেশি মিষ্টি হয় আর কালারটা এত বেশি সুন্দর, তবে একটু কাঁচা থাকলে খেতে অনেকটা টক লাগে। আপসি আবার একটু শক্ত আম খেতে পছন্দ করে, কিন্তু আমের এই মৌসুমে আমার ছোট্ট ছানাকে কোনোভাবেই আম খাওয়াতে পারিনি, সে কোনোভাবেই খাবে না। ছোট বাচ্চাদেরকে আম খাওয়ানোর অনেকগুলো রেসিপি দেখেছিলাম, চেষ্টাও করেছিলাম খাওয়ানোর জন্য, কিন্তু সে খায় না, একদমই আম পছন্দ করে না। তবে আমাদের বাসার সবাই আমরা মোটামুটি আম খেতে খুব পছন্দ করি। সকালে, দুপুরে, বিকালে, রাতে আমাদের আমময় জীবন। তো আসলে আমের সিজনে দেখা যায় সবাই আমরা খুব আম খেতে পছন্দ করি, সবার বাসাতেই আম থাকে। আর আমি এখন ভাইরাল আম কেটে নিব, এই যে আম কেটে নিয়েছি। তো এভাবে যদি আপসিকে আম কেটে দেয়, সে খুব পছন্দ করে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই ছোট চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার এই চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইদানিং অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তো লাইক দিতে কৃপণতা করবেন না প্লিজ। আর আমার যে সকল সাধারণ দর্শক আপু, ভাই এবং আন্টিরা আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন, আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভেবেছিলাম দুপুরের দিকে কোনো রান্না বান্না করব না, যে তরকারি রয়ে গিয়েছে সেগুলো গরম করে নিব। আর দেখা যায় রাতের বেলা আমরা রুটি খাই, তো যে তরকারি ছিল আমাদের দুপুরবেলা হয়ে যেত। কিন্তু বেলা 12টার দিকে আপসির আব্বু বাজার থেকে মাছ মাংসের বাজার করে নিয়ে এসেছে, বলল আজকে একটু মুরগির মাংস রান্না করো। তো এখানে মাছ মাংসের বাজার আমি গুছিয়ে নিলাম। তো ভেবেছিলাম কোনো কাজই করব না দুপুরবেলা, একদমই ফ্রি থাকবো, কিন্তু মাথার উপরে কতগুলো কাজ দিয়ে গেল। এরই মধ্যে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা ঘর মুছে চলেও গিয়েছে। তো মুরগি কেটে তারপরে আজকে দুপুরের জন্য আবার মুরগির মাংস রান্না করব। তো সেইখানে পাঁচমিশালি মাছ নিয়ে এসেছে, আর সাথে চিংড়ি মাছ নিয়ে এসেছে। ছোট চিংড়িগুলো খেতে অনেক ভালো, আমার কাছে মনে হয় ছোট চিংড়ি মাছে বরকত থাকে। ছোট চিংড়ি মাছ দিয়ে দেখবেন সব কিছুই রান্না করা যায়, যে কোনো ভাজি, শাক বা মিষ্টি কুমড়া দিয়ে ছোট চিংড়ি রান্না করলে আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো এখানে লেয়ার মুরগি নিয়ে এসেছিল 3টা, সাথে 2টা বলার মুরগি। তো আমি মুরগিগুলোকে ভালো মতো পরিষ্কার করে নেব। প্রথমে বাজার থেকে মুরগি আনার পরে আমি পানি দিয়ে প্রথমে ভালো মতো ধুয়ে নিই, তারপরে যে লেয়ার মুরগিটা থাকে সেটা একটু আগুনে পুড়িয়ে নেই। আমার কাছে মনে হয় যে আগুনে পোড়ালে যে সাদা লোমগুলো থাকে, যেগুলো একদমই চোখে পড়ে না, সেগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায়।
তো আজকে একটা মুরগি কেটে রান্না করব আর বাকিগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিব। কালকে যখন হেল্পিং হ্যান্ড মেয়েটা আসবে ওকে বলবো সুন্দর করে কেটে দিবে। আর আপসি যেহেতু চিংড়ি মাছ খেতে পছন্দ করে, তো ছোট চিংড়ি থেকে যেগুলো একটু বড় একটু বেছে তারপরে আপসির জন্য ভুনা করব। আর মুরগিগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিব। আস্ত মুরগি বাজার থেকে আনার পরে আমরা যদি ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখি তাহলে দেখবেন ফ্রিজটা ময়লা হবে না। পরের দিন কিন্তু ফ্রিজ থেকে বের করে মুরগিটা কেটে নিলেই হয়। যেহেতু বাজার থেকে মুরগি ড্রেসিং করে আনা হয় তো অনেকটা জীবাণু থাকে, তো বাজার থেকে যখন মুরগি আনে আমি কিন্তু সব সময় আগে ভালো মতো মুরগিটা পানি দিয়ে ধুয়ে তারপরে যখন ফ্রিজে রাখার প্রয়োজন হলে ফ্রিজে রেখে দেই। আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। বাজার থেকে মুরগি কিনে আনার পরে সাথে সাথে কিন্তু ফ্রিজে রাখলে ফ্রিজটা দুর্গন্ধ হয়ে যায়। চলুন টার্গেট নিয়ে সংসারের কাজগুলো শেষ করি আর সাথে আপুদের কমেন্ট পড়ি। আমার গত দিনের ভিডিওতে জেসমিন বিনতে আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিলেন, অনেক সুন্দর ব্লগ ভিডিও দেখলাম, সব কিছু খুব সুন্দর পরিপাটি গোছানো আপনার কাজ, ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবেন, দোয়া করি আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আসলে আমরা যারা ব্লগার আছে আমাদেরকে যখন কোনো সাধারণ দর্শক কমেন্ট করে শুভকামনা জানান যে অনেক দূর এগিয়ে যাবেন, এটা আমাদের জন্য অনেক বেশি প্রাপ্তির আমি মনে করি। তো যাই হোক, মুরগি কেটে চলে এলাম দুপুরে রান্নাবান্না করতে। আলু দিয়ে লেয়ার মুরগির মাংস রান্না করব। আমার কাছে ইলিশ মাছ আর মুরগি কাটতে বেশ ভালো লাগে। তো চলুন রান্না বান্না করি আর সাথে আরেকজন আপুর কমেন্ট পড়ি। আমাকে এমএসটি হ্যাপি প্রধান আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আমিও মাঝে মধ্যে এভাবে পরোটা বানাই, থালা বাসন ধুয়ে নিলে, সোফার কাপড় গুছিয়ে নিলে। জি আপু, বাসা গোছানো থাকলে অনেক ভালো লাগে। আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্না করলে অনেক ভালো লাগলো। বাচ্চাদের জন্য দোয়া রইল। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনি অনেক ভালো থাকবেন। আমার যেহেতু ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ, তো একটানা ভয়েস দিতে গিয়ে আজকে অনেকটাই কষ্ট হয়েছে। আর আমার বাসাটা যেহেতু একদমই রোডের সাইডে, তো এত বেশি সাউন্ড হয়, তো কিছু কিছু মোটরসাইকেল এত সাউন্ড করে যায়, আমার ছোট বাচ্চাটা অনেক বেশি ভয় পায়। আমি বড় মানুষ, আমার নিজের কাছে অস্থির লাগে যে এত সাউন্ড কেন। তাই দিনের বেলা ভয়েস দেওয়াটা আমার জন্য অনেকটাই কঠিন হয়ে যায়। তো মাঝে মধ্যে রাতে ভয়েস দিই, তখন কিন্তু নিশ্চিন্তে বসে ভয়েস দেওয়া যায়। আর এই যে দিনের বেলা ভয়েস দিতে বসেছি, কি একটা অবস্থা, এত বেশি নয়েজ। তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সাধারণত এত দেরিতে রান্না বান্না শুরু করি না। আজকে যেহেতু বাজার নিয়ে এসেছে তো রান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তবে বেলা 2টার মধ্যে কিন্তু আমার সব কাজগুলো আমি শেষ করেছি। মাংস রান্না করেছি আর সাথে তো বাজারটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যেহেতু মুরগি কাটা হয় নাই, তবে মুরগিটা আমি ভালো মতো ধুয়ে তারপরে পানি ছড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো একটু পরিকল্পনা করে কাজ করলে কিন্তু অনেকটাই কাজে স্বস্তি পাওয়া যাবে। আর মাংস রান্না করার সময় আমি বেশি করে রসুন দিয়ে দিয়েছিলাম, এখানে 4টা আস্ত রসুন দিয়েছি, যেহেতু আপসির আব্বু আস্ত রসুন খেতে পছন্দ করে। আমি সবসময় দুপুর 1টার মধ্যে দুপুরে রান্না বান্না শেষ করি। আমার মাকেও দেখতাম, মা সবসময় 1টার আগে রান্না বান্না শেষ করতেন, যেহেতু আমার আব্বা দুপুরে বাসায় খেতে আসতেন। তো মায়ের কাছ থেকেই শেখা কিভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না বান্না শেষ করতে হয়। তো যাই হোক, আমার দুপুরে রান্না বান্না শেষ, মাঝখানে অনেকটা সময় পার করেছি। আর বিকেলবেলা আমাদের এখানে বৃষ্টি হয়, সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। তো বৃষ্টি পরে কিন্তু এত গরম, কেন জানি মনে হয় গরম কমে না। তো এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো ভাবলাম গাঢ় লিকার দিয়ে একটু মজা করে চা বানাই। আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।